পোকেরিয়া থেকে একটা অর্ডার পাইছি, চলেন এটা নিয়ে আসি। আর এটা একটু বড় অর্ডার, অনেকখানি রাস্তায় যেতে হবে। দেখা যাক এখানে কে আছে। চাও pronto? Sei tre tre? Lì? Grazie. Ciao cara. ওকে, তাহলে এই অর্ডারটা নিয়ে নিছি। আবার তারে পুশ করি। তো অর্ডারটা নিয়ে নিলাম, এখন এই লোকেশন মতো যাওয়া যাক। অর্ডার কনফার্ম করে দিয়ে ব্যাগের মধ্যে নিয়ে নিই। আজকে কথা বলতে বলতে যাব, ঠিক আছে? অনেক কিছু দেখতে পারবেন, অনেকটা। ওকে, একটু কাজের ফাঁক আছে, আজকে ছুটি আছে, তো ছুটির এই ফাঁকে কাজ করলাম। ভাবলাম যে না, এই ফাঁকে একটু কাজ করি। আজকে বাহিরে প্রচণ্ড রোদ, রোদের কারণে মানে অবস্থা পুরো 12টা বেজে গেছে, এরকম একটা অবস্থা। তো এই রাস্তা দিয়ে গেলে, হ্যাঁ এখান দিয়ে সোজা হবে। তো লোকেশন মেরে দেয়, প্রায় সম্ভবত প্রায় 3-4 কিলোমিটারের মতো। হ্যাঁ, ওকে, লোকেশন মেরে দিই। ভাঙ্গাচুরা রাস্তা অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে রাস্তাটা অনেক সুন্দর। যদি একটু ঘুরে যাই তবে একটু ভালো রাস্তা দিয়ে যেতে পারবো। আর যদি ইসের রাস্তা দিই তাহলে 3.7 ভাঙ্গা দিয়েই যাই, থাক, কিছু করার নেই। তবে জায়গা সুন্দর হবে, দেখতে দেখতে যেতে পারবেন। ওকে, তো চলেন এই জায়গাটা দিয়ে যাচ্ছি আজকে, ভালোই লাগবে। এটা হলো দোমোর পাশের একটা এলাকা, আর দোমোর মধ্যে দিয়ে যাব। ওই যে চার্চটা আছে, যেটা হলো আপনার যেটা বলে খ্রিস্টানদের অনেক বড়, আর ওটার ভিতরে অনেক সম্ভবত অনেক খ্রিস্টানদের অনেক মূর্তিও আছে। তো ওই জায়গাটার পাশ দিয়েই যাব আর কি, যেটাকে দুয়োমো বলে। তো আজকে ট্রিপটা একদম সিটির মধ্যে দিয়ে। আর সিটির যে ওই যে পাথরের যে রাস্তাগুলো আছে, ওগুলো তো মানে আপনার পুরোই অবস্থা খারাপ আর কি। ওখানের মধ্যে গাড়ি নিয়ে গেলে সবসময় এই যে ঝাঁকাঝাঁকি টাইরে নাইরে অবস্থা হয়ে যায়, বুঝছেন? শরীরের অবস্থা 12টা বাইতে যায়, কিন্তু মজা লাগবে দেখতে। তো চলেন একটু একটু করে দেখাইতে দেখাইতে যাই। আপনারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন। এর মধ্যে সবথেকে বড় যে জিনিসটা আপনাদের চোখে পড়বে সেটা হলো সুন্দর রাস্তা, বিল্ডিং এবং বাড়িঘরগুলোর যে কার্যকলাপ, যেগুলো বাড়িঘরের কারুকলাপ যেগুলো, ওগুলো খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। অলরেডি শুরু হয়ে গেছে। সব থেকে যদি এই মিলানের মধ্যে যে জায়গাটা, মানে বাড়ির যে সৌন্দর্যগুলো, যে একটা সুন্দর পরিবেশ আছে, এই পরিবেশ অরিজিনালি এই দোমো এরিয়ার মধ্যে, মানে একদম সেন্ট্রালের যে জায়গাগুলো আছে। তো এর মধ্যে এই একটা জায়গা হলো, এখন যেখান দিয়ে আমি পাস করতেছি বা আমার ট্রিপের আমার কাজে যাচ্ছি, ওই জায়গার হলো সেন্ট্রালের জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। আমার সিগন্যাল আছে, চলে যাই। তো এই যে দোমো, এখানে এইটার নাম হলো স্যান বাবিলা। এই জায়গাটার নাম স্যান বাবিলা দিয়ে এই ডান দিকে হলো দোমো, আর একটু ঘুরলে সামনেই দেখতে পারবেন। ওকে, আর একটু সামনে গেলে ওই যে দেখা যাচ্ছে, দেখছেন? ওই যে দোমো চার্চটা। তবে এখন অনেক ফাঁকা, যেহেতু দুপুরবেলা অনেক রোদ পড়তেছে, এই কারণে মানুষজন এখন মানে অনেকটা কম এখান দিয়ে। কিন্তু এখানে কিন্তু সন্ধ্যার পর আপনি হাঁটতেও পারবেন না, ওই সাইড দিয়ে হাঁটে। এই পথের মাঝটা খালি পাওয়া যাচ্ছে, কিন্তু এই জায়গাটা পুরো ভরা থাকে মানুষের চলাফেরার কারণে। এই জায়গাগুলো দিয়ে যখন চলাফেরা করি, ঠিক তখন আপনার অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এই যে মানুষ হাঁটার রাস্তার সাথে তো আমার চলাফেরা, তো এই কারণে মানে সাইকেল যারা নিয়ে চলাফেরা করে, যেমন এই যে সাইকেল নিয়ে চলাফেরা করতেছে, এই জায়গাগুলো হলো সম্পূর্ণ আপনার ধরনের, আপনার সম্পূর্ণ ব্যস্ততম জায়গা বলতে পারেন, মানুষ চলাফেরার জায়গা, এবং সাইকেলও চলাফেরা করে। এই যে এগুলো হলো রেন্টাল বাইক, এই ইটালি মিলান শহরের মধ্যে বা আপনার এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে এরকম রেন্টাল বাইক পাওয়া যায়, যেগুলো হলো শহরের মধ্যে চলাফেরা করতে গেলে এরকম ধরনের বাইকগুলো আপনি রেন্ট করে, আপনার যদি কোথাও যাওয়ার পর আপনার ওই জায়গায় ট্রান্সপোর্টেশনের জন্য আপনাকে ওয়েট করতে হবে না। আশেপাশে আপনি অ্যাপস আছে, এখানে 3-4টা কোম্পানি আছে, যেমন এই লিমা আছে, এটিএম আছে। এটিএম হলো এই দেশের একদম যে মেট্রো বা বাস চলাফেরা করে ওইটার কোম্পানি, যেটাকে এটিএম বলে। তো আস্তে একটা রাস্তা ক্রস করতেছি, এই হলো ট্যুরিস্ট বাস।
তো এটিএম হলো এই দেশের যে বাসের কোম্পানি, আরেকটা আছে ডট, আরেকটা আছে লিমে, আরেকটা আছে কি জন্য আরেকটার নাম জানো কি সঠিক মনে পড়তেছে না। এখান দিয়ে মানে এইরকম অনেক কটা বাইকের কোম্পানি আছে, যেমন এই যে এখানে দুটো আছে। ও আকে রাইড মুভি ডট, ওই যে যেটার নাম বলছিলাম দেখছেন। তো এই হলো কোম্পানিগুলো। এখানে ছোট ছোট দোকানও পাওয়া যায়, দেখছেন কি সুন্দর, তাই না? জায়গাটা অনেক সুন্দর লাগে কিন্তু। সিগন্যাল অপেক্ষা করতেছি। প্রচণ্ড রোদ পড়ছে, রোদের কারণে মানে আসলে প্রচণ্ড গরম লাগতেছে। উফ, রোদে এই আমার যত প্রোটেকশন আছে যে হাতের মধ্যে নিয়ে রাখছি, তারপর এই যে গ্লোভস পরছি, সব হলো একমাত্র রোদের কারণে। এটা একটা হোটেল, এই যে এটা বড় হোটেল। মিলানকে এই শপিংয়ের জন্য মানে আপনার এক কথা বলতে পারেন, এই মিলানটা হলো পুরো শপিংয়ের একটা হটস্পট বলতে পারেন। এখান থেকে আপনার সারা বিশ্বের যত নামি দামি ব্র্যান্ড আছে সব কিছুর এখানে আপনি শোরুমগুলো এখানে পাবেন আপনি। তো এই জায়গার মধ্যে প্রচণ্ড পরিমাণ অনেক বিশ্বের অনেক বড় বড় শোরুমগুলো আছে এখানে। আপনাকে কিছু কিছু শোরুম আপনাদেরকে দেখাবো। যে একটা জিনিস দেখেন, ওই যে কিকো মিলানো, এখানে মিলানোর মধ্যে ফেমাস একটা নাম করা জায়গা এটা দেখছেন। এই যে আপনার কি বলে এটাকে, যারা এক সেকেন্ড রাস্তায় নামতে হবে আমাকে। ওকে, আমাকে এই রাস্তা দিয়ে চলে যেতে হবে। ওকে, যেটা বলা নিচ্ছিলাম, ওই যে কিকো হলো এখানের এই ইটালিয়ান যে মেকআপ করে, মেকআপের অনেক নাম করা একটা কোম্পানি, অনেক ফেমাস কোম্পানি এটা বলতে পারেন। আর এখানে এই যে আরও অনেক বড় বড় শোরুমগুলো আছে আশেপাশে, আবার এখানে সরকারি অফিসগুলোও আছে। ছেড়ে দিচ্ছে। আমার পিছনে একটা ট্রাম আছে আর সামনে আর একটা ট্রাম আছে। তো ট্রামের সাথে হয়তো বা ওকে সাইড দিয়ে ছেড়ে দিতে হবে, কিন্তু ওকে ছেড়ে দিলে ওর একটু পরপর স্টপ আছে, তো হয়তো বা ট্রেনে ওর আগে চলে যেতে হবে, আর না হলে এর পরে যেতে হবে। তো আমার স্পিড যেহেতু ওর থেকে মোটামুটি কিন্তু ভালো, ওকে কিন্তু ওই ট্রামকে কিন্তু ব্লক করা যাবে না একদম, মানে মুলতা হয়ে যাবে। মুলতা বলতে জরিমানা আর কি, বড় একটা জরিমানা হয়ে যাবে। সো এই কারণে অবশ্যই মুলতা থেকে বেঁচে থাকার জন্য সবসময় এটা বুঝে শুনে চলা লাগে আর কি। এইসব রাস্তা দিয়ে যখন চলি, সিগন্যাল ছেড়ে দিচ্ছে। এই যে হাড় ভাঙা রাস্তা। এখনও কাস্টমারের পাশে প্রায় 1.6 কিলোমিটার বাকি আছে, মানে 1.6 কিলোমিটার। ঘটনা কি, এত ভিড় কেন রাস্তায় বুঝতে পারলাম না। ভালো একটু ভিড় দেখা যাচ্ছে। ওকে, ওখানে ট্রাম আছে একটা রাস্তা, বললাম না ট্রাম তো আর কাটিয়ে উঠা যায় না, কারণ ও তো আর সরতে পারে না। ওই যে এখন গাড়ি যেগুলো আছে সব হলো ওর পিছে পিছে দাঁড়ানো। হ্যাঁ, ও যদি 10 বার এখানে দাঁড়ায় তাহলে এই গাড়িগুলোরও 10 বার দাঁড়ানো লাগবে। অবস্থা, গাড়িটা মনে হয় দাঁড়াবে এখানে সম্ভবত। আমি চলে যাই এই সাইড দিয়ে চলে। সাইকেলের এই একটা সুবিধা আছে দেখছেন, সাইকেল হলে চিপা চাপা দিয়ে বাংলাদেশ বলেন আর বাইরের দেশ বলেন সব জায়গা দিয়ে হুটাট করে চলে যেতে পারে। ওকে, এখানে ডানের রাস্তার লোক যেতে পারবে, বামের রাস্তা না। যেহেতু আমি সোজা যাব, আমি এই লাইনে দাঁড়াই, আমাকে এই যে আমার সোজা সিগন্যাল ছেড়ে দিচ্ছে। এই যে সিগন্যাল একটা, এই গাড়িগুলো হলো ট্যুরিস্ট বাস, এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু। আর এই যে উপরের যে তারগুলো দেখতেছেন না,
এগুলো কিন্তু এই যে বাংলাদেশের মতো কারেন্টের তার না, এগুলো এই তারগুলো হলো আপনার যেটা বলে যে ট্রাম চলাফেরা করে, এই ট্রামের ইলেকট্রিক লাইন এগুলো। আর এই দেখেন একটা বাড়ির কাজ চলতেছে, কিন্তু চললেও কত সুন্দর সেফটিভাবে তারা কাজগুলো করতেছে। যেন একটা রাস্তায় যেন একটা নোংরা ময়লা বা আপনার কোনো কারো ক্ষতি না হয়, কি সুন্দর একটা এই ওখানে তো যাইতে পারতেছি না, বাট ওই জায়গায় একটা সিস্টেম করে দিচ্ছে জানি কোনো মানুষের মাথায় কিছু না পড়ে বা ক্ষতি না হয়। এই দেখেন বসার জায়গায় ট্যুরিস্ট প্লেসগুলো দেখছেন। এই আমার এই সিগনালে আছে, এই সিগনালের পর ওখান দিয়ে আমার বাম দিকে যেতে হবে, যেটা আমার ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে। এই দেখেন, হ্যাঁ এখান থেকে বামে যেতে হবে, বামে যে হালকা একটু ডানে। তবে ওই রাস্তাটা একটু হালকা একটু অজবরলা টাইপের রাস্তা আর কি। এই রাস্তার মধ্যে দিয়ে চলতে গেলে সবসময় মানে বিরক্ত লাগে ভাই, সত্যি কথা বলতে। এই রাস্তা দিয়ে চলা হলো একটা বিশাল বিরক্তের ব্যাপার। হ্যাঁ, এখান দিয়ে চলতে গেলে আপনার মানে বুঝেনই তো, বাংলাদেশে ধরেন আপনি যখন ইটের রাস্তায় যেভাবে চললে পরে দেখেন না, ইটের রাস্তা চললে একদম মানে খুব বিরক্ত লাগে, সেটা ইভেন মোটর সাইকেল হোক আর যাই হোক। তো আমার ওই একই অবস্থা, ইটের রাস্তায় চলতে গেলে আমাদের অনেক বিরক্ত লাগে। তো বাংলাদেশের ইটের রাস্তা হলো ছোট ছোট, আর এই দেশের ইটের রাস্তা হলো বড় বড়। এই যে বড় এই তো এখান দিয়ে আমার ডান দিকে যেতে হবে, এরপরেই কাস্টমারের বাসা। তবে এখানে মানে আপনার যদি বলেন এই ম্যাপ বা জিপিএসের আপনার অ্যাকুরেন্সি খুবই ভালো ইউরোপের দেশগুলোতে। আপনার যে কোনো জায়গার মধ্যে যাবেন একদম স্পেসিফিক ওই জায়গাটার মধ্যে নিয়েই দাঁড়াবে। এই যে আমার কাস্টমারের বাসা, এখান দিয়ে ডান বাই হবে যে 4 নম্বর, এই যে 4 নম্বর, এটা হলো কাস্টমারের বাসা, দেখছেন? Ciao cara, sei Stefania? Ok Stefania, arrivo. তো sì, ok, prego. Grazie. Ciao, Mille, grazie, ciao. তো কাস্টমারের বাসা ছিল জানলার পাশে, যে কারণে ওনাকে অর্ডার দিতে আমার ঝামেলা হয়নি। তো অর্ডার এখানে দেওয়া শেষ, এই সাথে সাথে একটা ফুড ডেলিভারি কাজ শেষ। আমি কনফার্ম করে দিলাম আমার অর্ডারটা, আর এই সাথে সাথে পুরো শেষ কাজ। তো এখন আমার যখন এই অর্ডার শেষ হয়ে গেল, এবার নেক্সট আর একটা অর্ডারের জন্য যাব। তো ভিডিও আমি এরকম ছোটো ছোটো ভিডিও করি, বা এরকম সময় যখন পাই তখনই আমি একটা ভিডিও করি। কোথাও ঘুরতে যাই, আমার কাজের ফাঁকে ফুড ডেলিভারি করলে সেটার ভিডিও করি, এবং আমার দৈনন্দিন লাইফে এদিক ওদিক ঘোরাফেরা করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। তো এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বানাবো, এবং আপনাদের ইটালির বেস্ট কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে, দৈনন্দিন জীবনের, আপনার ফিউচারে অনেক কাজে লাগবে এগুলো। তো সাথে থাকুন আর দেখতে থাকুন ইউরোপথ বাংলা। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।